স্যার বলেন। জি, ভালো আছি। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। দাদা আপনার বর্ণ এমন কে? ধরুন আপডেট করছি। এটা হচ্ছে মার্চের। আমরা যদি আপডেট করি তাহলে এই লোকটা পাবো না নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নতুন আপডেট আসছে। হুম, হুম, হুম। আমি জানতাম না সুন্দর আগে, পরে একজন আমাকে বলছে আর কি, বলে আপডেট আসছে। পরে আমি সকালে আপডেট তো করছি। অটোমেটিক হয়ে যায় না স্যার এখন? না, অটোমেটিক দেখায় না। আমি ইয়ে করছি, আবার ডাউনলোড করছি সেটা। বর্নিওতে স্যার মাল্টি লেয়ার দেয় না, অন্যান্য ডায়াগ্রামের মাল্টি লেয়ার থাকে। মাল্টি লেয়ার আরেকটা কি বর্ণের জন্য বলছিলেন যে আপনার লেয়ার পর্যন্ত দেখা যায়। ওইটা হচ্ছে জিনজাও। লেয়ার থাকে, জিনজাও আছে না, জিনজাও। জিনজাও তিনটাও থেকে থাকে। আবার হ্যাঁ লেয়ার হ্যাঁ, পর্যন্ত দেখা যায়। কয়টা লেয়ার দেখা যায়? এই সবগুলোই 10টা না 12টা পর্যন্ত লেয়ার দেখা যায়। লেয়ার থাকে কয়টা অ্যাকচুয়ালি? লেয়ার তো এরকম থাকে, 10-12টা এরকম থাকে। তাহলে ভালো সুবিধা। ওইটা কত টাকা পারচেস? ওইটা আমাকে দিছে একজনে। আমি যে ইউজ আছে, মানে আমি ইউজ করছি এইটা, আর এইটা আমি নিজে নিছি, এইটা আর এটা আমি নিজে নিছি। আর জিঞ্জাও যেটা আছে, ওইটা আমাকে একজন দিছে ইউজ করার জন্য। এইটা এইটা বলতে আপনার কয়টা বর্ণ আছে তাহলে টোটাল? আমার কাছে 3টে টুল আছে, স্কিমেটিক স্কিমেটিক টুল 3টে আছে। কি দেখি তো কি আছে। কি বর্ণ একটা আর একটা কি? ডিজে আর একটা ডিজি ডিজেট কে কি? আছে, ডিজেট কে হ্যাঁ আছে, বর্নিও, আর একটা জিঞ্জাও। হ্যাঁ। 3টে আছে। কি নাম? আসসালামু আলাইকুম দাদা, ডিজিট কে যে কেমন আছেন? সুবিধা কি? সালাম, যে ভালো আছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসছো দাদা। আসবেন রেগুলার। রেগুলার আর কই আসি, দোকানে তো বন্ধ করতে পারি না 12টার আগে। ও, বুঝতে পারছি। দাদা সুন্দরবনে আপনার অনেক চাপ এখানে যায় না ভাই? সিস্টেমটা অন্যরকম লাগতেছে, কাহিনী কি? হ্যাঁ, সিট ম্যাপটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কাহিনী কি? আপডেট আসছে তো, বর্নিও ডাউনলোড করে নিন। অনেকদিন দেখি না। আমি ওই ইয়া দিয়ে জেসি আইডি, জেসি ড্রয়িং, তারপরে আপনার জেড এক্স ডাব্লিউ আর ইয়া দিয়ে কাজ করে ফেলি। আরেকটা কি আছে না, ও, এক্সেট জেড জিঞ্জি যাও, ওই মাত্র বললেন যে জিঞ্জি যাও। হুম, হুম। বনিয়াতে ঢুকি না, বনিয়াতে ঢুকলে দাদা অলস লাগে। ওই যে হার্ডওয়্যার সলিউশন দেখে দেখে কাজ করে ফেলি, মজা পাই না। গুড, ডেভেলপ হয়েছে অনেকটা। তো আমাদের এখান থেকে যেখানে আছে ওইখানে চলে যাই। হার্ডওয়্যার সলিউশন কখন প্রয়োজন, যখন কোনো কাজ তাড়াতাড়ি করতে হবে তখন প্রয়োজন। আর এমনিতে যা আছে, এমনিতে হার্ডওয়্যার সলিউশন এবং লেআউট, কারণ হার্ডওয়্যার সলিউশনে সবকিছু দেওয়া নাই, হয় না সবকিছু। তো আমাদের এখান থেকে যে চার্জিং আইসা আছে, তো চার্জিং আইসা এখান থেকে ই করবো না, করবো সে ব্যাটারি কানেক্টর। তো এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, কপি করবো এটা এবং এখানে আসবো। এখানে আসার পরে এখানে করবো পেস্ট, আর নেক্সট। নেক্সট করার পরে আমাদের এটা হচ্ছে এখানে ব্যাটারি কানেক্টর। দাদা আজকের টপিক কি? আজকে টপিক ও ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টর ব্যাটারি আজকেই কানেক্টর লাস্ট, মানে আজকে লাস্ট আজকেই না? লাস্ট। ব্যাটারি কানেক্টর আগে পরে যদি আসে সামনে, Recording হ্যাঁ। in আজকে পরে progress. যদি ব্যাটারি কানেক্টর আসে সামনে, তো ব্যাটারি কানেক্টর পরে হবে। যদি
নতুন তাকে দেখবো তাহলে ব্যাটারি কানেক্টিভ একবারে জি যতটা আইসি পড়াইছি ততটা দেখাইছি তা এখন থেকে যদি ডাবল ব্যাটারি কানেক্টর আসে, ডাবল ব্যাটারি হয় না, কিছু কিছু ফোন জি আছে ডাবল ব্যাটারি কানেক্টর থাকে, ওইগুলি যদি আসে তাহলে সেগুলি পড়াবো, নাহলে বাদ, ব্যাটারি প্রয়োজন নেই। নতুন আছে তাই দেখবো, নাহলে না। তো এখান থেকে আমার যে ব্যাটারি যে আইডি লেন আছে এখান থেকে কি কি ফল্ট আসে হইতে পারে, সব মুখস্থ হয়ে গেছে কি কি ফল্ট আসে এখান থেকে। টেম্পারেচার আসে ওনার মধ্যে, রিস্টার্ট আসে ওটার মধ্যে, কোন ভাইব্রেট ইস্যু আসে, তারপরে Recording in progress. তার শো করে, ওই রকম ফল্ট আসে ব্যাট থার্মাল থেকে। তো এই যে লাইন আছে এই লাইন আমাদের যে চার্জিং আইসি আছে পিএমআই 632 আইসি, ওইখানে আছে কানেক্টেড। এখান থেকে এই আইসির 76 নাম্বার যে বল আছে, এখানে মাঝিকে আছে একটা 100 ওহমস রেজিস্টার আছে। তো একবার দেখি রেজিস্টার এটা আছে কোথায়। তো এটা এখান থেকে করবো কপি, কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো পেস্ট, নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের রেজিস্টার। এই রেজিস্টার আছে হচ্ছে আমাদের ব্যাটারি থার্মাল লাইনের সাথে। তো থার্মাল লাইন তো জানে আছে থার্মাল লাইন কিভাবে কাজ করে। যখন আমরা ব্যাটারি ছাড়া চেক করব তখন এখানে ভোল্টেজ আসবে, ব্যাটারি লাগাইলে ভোল্টেজটা কি হবে, ডিভাইড হবে ব্যাটারির ভিতরে রেজিস্টারের অ্যাকর্ডিং। যে ব্যাটারির ভিতরে কতটুকু ভ্যালু রেজিস্টার আছে ওই রেজিস্টার উপর ডিপেন্ড করবে এখানে ডিভাইড ভোল্টেজ। এবং এই ডিভাইড ভোল্টেজটা আবার এই রেজিস্টার মাধ্যমে এই যে আইসি আছে এই আইসির মধ্যে ইনপুট হয়ে যাবে। ব্যাটারি আইডি থার্মাল থেকে আর একটা ভোল্ট আসে, সেটা হচ্ছে ফেক চার্জিং। দেখা যাবে কি আপনার যতক্ষণ পর্যন্ত ফোন মানে ডিসপ্লে লাইট আছে, ফোন অন আছে প্লাস ডিসপ্লে লাইট আছে, ততক্ষণ পর্যন্ত 0.6 নেবে, ডিসপ্লে লাইট অফ হয়ে যাবে মানে এম্পিয়ার 0 0 টোটালি। এরকম প্রবলেম আসে, এই প্রবলেমটা এখান থেকেও আসে আর ডিপিডিএম থেকেও আসে। এই প্রবলেমটা ডিপিডিএম সার্কিট আছে ওইখান থেকে আসে, আর এই ফলটা বেশি আসে ফোনের মধ্যে। এরপরে আমাদের এখান থেকে এগুলি তো হয়েছে, এগুলি দেখার পরে আমাদের এটার মধ্যে আর কি আছে, এটার মধ্যে আর আছে এখানে আছে কি CC1, CC1, CC2। তো CC1 CC2 অলরেডি জানা আছে কিভাবে কাজ করে। CC1 CC2 যা আছে এই দুই লাইন যেখানে টাইপ সি কানেক্টর আছে, টাইপ সির মধ্যে এই দুই লাইন কম্পালসারি এখানে থাকবে, CC1 CC2। তো এই দুইটা থেকে যে কোনো একটা ফল্ট হয়ে যায় তাহলে দেখবেন যে শুধু এক সাইড কানেক্ট হবে, এক সাইড মানে কানেক্ট লাগালে এক সাইডে চার্জ হবে, আদার সাইডে মানে আমি ঘুরা কানেক্ট করলে চার্জার আর কানেক্ট হবে না। এরকম প্রবলেম আমাদের CC1 আর CC2। আর আরেকটা ফল্ট আসে টোটালি কোনো চার্জিং ইন্ডিকেট ইন্ডিকেট কোনো কিছু আসবে না, CC1 আর CC2 লাইন ব্রেক হয়ে যায়। এই লাইন থেকে হচ্ছে আমার চার্জিং আইসি প্লাস চার্জিং কানেক্টর, চার্জিং আইসি থেকে চার্জিং কানেক্টরের মধ্যে কানেক্ট থাকে। তো এই যে লাইন আছে আর উপর এক লাইন আছে লেখা আছে কি ইউএসবি অ্যাসেট সেল বা সিলেকশন, এটা
তো এটা হয়েছে আমাদের মোবাইলে যে আছে, মোবাইলে কি লাগানো আছে, চার্জার না পিসে কানেক্ট করা আছে ফোন। যদি পিসে কানেক্ট করা থাকে তাহলে পিসে কানেক্ট করে দিবে, আর যদি চার্জার লাগানো থাকে তাহলে মোবাইলকে চার্জিং মোডে নিয়ে যাবে, ফাস্ট চার্জিং মোডে। অন করে কয়ে আবার 1 মিনিট। তো আমাদের এই যে CC1 আর CC2 আছে, যদি আমি চার্জার লাগাই, তো চার্জার লাগালে আমি ধরেন এইভাবে চার্জার কানেক্ট করলাম এখানে। কানেক্ট করলে কি হবে, আমার CC1 যে আছে ওইটার মধ্যে 0.5 ভোল্টেজ টু 5 ভোল্টেজ আসবে। যদি আমি কেবল ঘোড়ায় কানেক্ট করি, উল্টায় কানেক্ট করি, তাহলে কি হবে, CC1 যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ 0 হয়ে যাবে, এবং এইটাতে ভোল্টেজ এসে যাবে 0.5 ভোল্টেজ টু ম্যাক্সিমাম 5 ভোল্টেজ। এই দুই লাইন যখন কাজ করবে তখনই আমাদের এই যে লাইন আছে এই লাইন একটি পাবে। আর এটা যা আছে এটা প্রসেসর থেকে কানেক্টেড আছে, কিন্তু এটা সিপিইউ থেকে দেখা আমি এইটা আছে কোথায়, আমাদের সিপিইউ তে কানেক্টেড। এ যে 29 নাম্বার বলে মধ্যে কানেক্টেড। তো এই লাইন যদি এখানে কানেক্ট না থাকে তাহলেও ফোনে চার্জার লাগালে চার্জিং রেসপন্স করবে না, কোনো কিছু হবে না চার্জ। আর পিসে কানেক্ট গুলো কানেক্ট হবে না। পিসে কানেক্ট হবে কখন, যখন আমাদের ডিসপ্লের মধ্যে ইন্ডিকেট করবে চার্জার। চার্জার যখন ডিটেক্ট হবে তখনই আমাদের ইউএসবি সেকশন অ্যাক্টিভ হয়ে থাকে। যদি চার্জিং ইন্ডিকেট না আসে তাহলে পিসিতে কানেক্ট করলে কোনো কিছু কাজ আসবে না, অ্যাক্টিভ হবে না। এরপরে আমাদের এখান থেকে হয়ে গেছে এইটার মধ্যে 1.8 বলে আসে, 1.8 ভোল্টেজ। চার্জার কানেক্ট করলে আসবে, কিন্তু এছাড়া কিন্তু আসবে না। চার্জার বা পিসিতে কানেক্ট করলে এরপরে আর এটা চেক করার এখানে কোন টিপি বা কম্পোনেন্ট কোনো কিছু নাই। এগুলির সাথে এখানে কম্পোনেন্ট আছে 5.1 ohms রেজিস্টার আছে দুইটার সাথে। এরপরে আছে এখানে ডিপিডিএম। তো ডিপিডি দেখবো একদম লাস্টে, আবার কল করে লাস্টেই থাকে। তো এখান থেকে আমাদের নেক্সট যে পার্ট আছে যাচ্ছে ওই পার্ট থেকে এখান থেকে করবো কপি। কপি করার পরে এখানে করবো এটা পেস্ট, আবার পেঁয়াজ আছে এটা মুছে দেবো এখান থেকে, নেক্সট করবো এখান থেকে। নেক্সট করলে এটা হয়েছে আমাদের এই আইসির PMI 632 আইসির কন্ট্রোলিং পার্ট, কন্ট্রোল পার্ট এটা। তো এই যে কন্ট্রোলিং পার্ট আছে ওই পার্টের মধ্যে এখানে কি আছে, ভিআইও আউট নামে একটা ভোল্টেজ দেওয়া আছে। ভিআইও এই ভোল্টেজটা আইফোনও থাকে,
ভিআইও নামে একটা ভোল্টেজ আউটপুট থাকে, যখন আমি ব্যাটারি কানেক্ট করি তখন এই পিএম থেকে ভোল্টেজটা আউটপুটে থাকে। এই ভোল্টেজ যতক্ষণ আউটপুটটা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাকি যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আউটপুট হবে না। তো এটা যখন আমরা ব্যাটারি কানেক্ট করি তখন এই ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে পিএমআইসি থেকে, এবং এই ভোল্টেজটা পিএম থেকে আউটপুট হবে প্লাস পিএম এন্টার হবে আপনার। কারণ পিএম ভিতরে যে আইও সেকশন আছে ডাটা এবং ক্লক ওইগুলিকে অ্যাক্টিভেট করার জন্য। এবং এই ভোল্টেজটা আমাদের চার্জিং আইসি এবং সিপিইউ যে আইসি আছে সেই আইসির মধ্যে কি হবে ইনপুট হবে। এই আইসি এই ভোল্টেজটা পাওয়ার থেকে আউটপুট হবে, পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, চার্জিং আইসির মধ্যে ইনপুট হবে, আর কোথায় যাবে সিপিইউর মধ্যে যাবে এই ভোল্টেজটা। এবং এই আইসির ভিতরে কি লেখা আছে এখানে 35 বলের মধ্যে লেখা আছে কি ভিডিডি এমএসএম আইও। আইও বলতে কি বোঝাইছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট লাইন কোনটা ডাটা ক্লক লাইন। ডাটা লাইন কি ডাটা ক্লককে বলা হয় ইনপুট আউটপুট বা আইও লাইন বলে এটাকে এমএসএম আইও। তো এখানে যখনই 1.8 ইনপুট হবে তখনই আমাদের এখান থেকে যে এসপিএম এ যে ডাটা ক্লক লাইন আছে এই ডাটার ক্লক লাইন যে আছে ওই দুইটা কি হবে আমাদের অ্যাক্টিভেট হবে। এই দুইটা যখনই অ্যাক্টিভেট হবে তখনই আমাদের এই দুইটা দিয়ে কি করবে সিপির সাথে কমিউনিকেশন করবে। এবং এই লাইন আমাদের 3 আইসির সাথে কানেক্ট করা আছে, চার্জিং আইসি, পিএম আইসি আর হচ্ছে সিপিইউ আইসি। চার্জিং, পিএম আর সিপিইউ। সিপিইউ এখান থেকে আইডেন্টিফাই করে যে মোবাইলের মধ্যে আইসি গুলি লাগানো আছে কিনা, চার্জিং আইসি বা আমাদের পিএম আইসি এগুলো লাগানো আছে কিনা এখান থেকে রিড করে। তখন যখন আমরা পাওয়ার কি প্রেস করি বা চার্জার লাগাই তখন এখান থেকে সিপি কি করে অ্যাড্রেস পরে এখান থেকে যে চার্জিং আইসি থেকে ডাটা আসছে কিনা, পিএম আইসি থেকে ডাটা আসছে কিনা। যদি আসে তাহলে সিপি কন্টিনিউ স্ল্যাবের সাথে কি করবে কমিউনিকেট করবে। আর এই লাইন যদি কোনো একটা আইসি থেকে ডিসকানেক্ট থাকে তাহলে মোবাইল যে আছে মোবাইল টোটালি থাকবে কি ডেড, অন হবে না। পাওয়ার কি প্লেস করলে 50-60 রিডিং করবে ডিসি পাওয়ার সাপ্লাই, 4 ডিজিটে কিন্তু 3 ডিজিট না, 4 ডিজিট পাওয়ার সাপ্লাই হতে হবে। তো আমাদের 50-60 যে আছে 50-60 রিডিং করবে, পাওয়ার কি প্রেস করলে পাওয়ার কি রিলিজ করলে 0 হয়ে যাবে আবার এটি। এবং বাক ভোল্টেজ চেক করি, বাক ভোল্টেজ তৈরি হবে ঠিকই কিন্তু কি কন্ডিশন থাকবে ফ্ল্যাকচুয়েট কন্ডিশনে, ফ্ল্যাকচুয়েট করে ভোল্টেজ। আর যদি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে তাহলে আমার যে মোবাইল আছে মোবাইল কখনোই অন হবে না, এমপিএসে কানেক্ট করলে ফুটো পাবে না, ড্রাইভার নেবে না কখনো। সিপিইউ কখনো ফ্ল্যাকচুয়েট ভোল্টেজে সিপিইউ কখনো অ্যাক্টিভেট হয় না। সিপিইউ অ্যাক্টিভেট হলে একদম স্টেবল ভোল্টেজ লাগবে তাহলে সিপিইউ অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ সিপিইউ অ্যাক্টিভেট হবে না। তো এই যে দুই লাইন আছে এই দুই লাইন চেক করতে গেলে আমি সিপিইউ ছাড়া আমার এই যে পিএম আছে পিএমআই আর হচ্ছে পিএম এই দুইটা আমার রিমুভ করতে হবে। রিমুভ করার পরে যে বল নাম্বার আছে পিএমআইসির বল আর চার্জিং আইসি বলে কি করব কুল টেস্টিং করবো। কুল টেস্টিং করলে একটা রিডিং আসবে, রিডিং আসবে সিপিইউ থেকে 350+ রিডিং আসবে এখানে। যদি আসে তাহলে ঠিক আছে। আর একটা জিনিস আছে এখানে ভোল্টেজও আসে, এখানে যে আমি ভোল্টেজ চেক করি এখানে ভোল্টেজও আসবে। যদি এখন টিপি থাকে তাহলে আমি দেখাই টিপি টিপি আছে কিনা এখানে। তো এখানে ক্যাপাসিটি আছে দুইটা, এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করতে পারি। এসপিএম ডাটা ক্লকের মধ্যে ভোল্টেজ আসে 1.8 ভোল্টেজ। আমি হট টেস্টিং করি মোবাইল চার্জার লাগিয়ে বা মোবাইল অন করে এখানে 1.8 ভোল্টেজ পাবো। ভোল্টেজ আসা মানে কি, ভোল্টেজ আসা মানে আমাদের সিপিইউ যা আছে
সিপিইউ ঠিক আছে, কারণ ভোল্টেজ তো সিপিইউ থেকে আউটপুট হচ্ছে, এসপিএম এর ডাটা করতে ভোল্টেজ আছে ওইটা, এবং 2 PM এর সাথে কমিউনিকেট করবে। তারপরে এরপরে এখানে একটা লাইন আছে কি, এখানে একটা লাইন আছে ফল্ট এন। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আমাদের আইসি আইডেন্টিফাই করে যে কোন আইসি থেকে ফল্ট, চার্জিং আইসি না পিএম ফল্ট। আজকাল ফোনের মধ্যে দেখবেন যে 5টা 6টা পিএম থাকে, সিপিইউ থাকে 2টা আজকাল ফোনের মধ্যে। তো ওইখানেও আমাদের ওয়েলকাম পেজ যদি ফোন হয়ে থাকে, তারপর 5টা পিএম থাকে, তো ওইখানে ফল্টেন যে আছে ওইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চেক করা, যদি ফোন ডেট আসে কখনো, এবং বাগ সাপ্লাই যদি তৈরি না হয়, তখন আপনাকে আদার কিছু চেক করা আগে যে ফল্টের ভোল্টেজ আছে ওইটা চেক করতে হবে আগে, দেখতে হবে এটা ঠিক আছে কিনা। এইটা ঠিক থাকলে তাহলে সামনে যাবো, তো এইটা ঠিক না থাকে তার সামনে গেলে আর কোনো কাজ আসবে না। স্যার এই যে এসপিএমআই ক্লক আর এসপিএমআই ডাটা, এটা এসডিএল আর এসসিএল এর আলাদা জিনিস নাকি একই জিনিস স্যার? এইটা এসপিএমআই ডাটা ক্লক, মানে এটা ফুল মিনিং আছে, ফুল মিনিংটা সঠিক দেখতে হবে যে ফুল মিনিং কি আছে। তো এটা যা আছে বুঝতে আমাদের পারছি। ডাটা ক্লক লাইন, এটা এসপিএমআই ডাটা ক্লক দিচ্ছে এটা। তো এটা দিয়ে আমাদের প্রসেসের সাথে কমিউনিকেট হবে আইসির, আমাদের পাওয়ার আইসি আর চার্জিং আইসির। তো এই লাইন দুইটা কি শুধু পাওয়ার চার্জিং এর জন্যই? আর পাওয়ার আইসি, চার্জিং আইসি এবং সিপির সাথে কানেক্ট থাকবে এই 2 লাইন। আচ্ছা, এই লাইনটার ভোল্টেজও সিপিইউ দিবে তাই তো? হ্যাঁ, ভোল্টেজ সিপি থেকে আসবে। আর উপরে যে ফল্টের কথা বলছি, ফল্টেন ভোল্টেজটা আউটপুট হবে হচ্ছে চার্জিং আইসি থেকে। এটার কাজ কি স্যার? আমার এটা একটা কল কাজ আসছিল হচ্ছে তো বুঝতে পারছি। আমাদের ফল্ট ফাইন্ড করা, যে কোন আইসি থেকে ফল্ট অ্যাকচুয়ালি। একটা লাইন থেকে কেমনে কি? মানে এটা কি করে, এটা দিয়ে আমাদের রিড রাইট হয়ে থাকে, রিড রাইট একটা লাইন দিয়ে। এটা দেখেন ডাটা ডাটা ক্লক আছে না এখানে, আমাদের ডাটা দিয়ে দিয়ে যেরকম রিড রাইট হয়ে থাকে, এখানে ফল্টেন দিয়ে আমাদের আইডেন্টিফাই করে চার্জিং আইসি, যে কোন আইসি থেকে অ্যাকচুয়ালি ফল্ট আছে ফোনের মধ্যে, মানে কোন আইসি থেকে ফল্ট আছে ফোনের মধ্যে। যদি ধরেন একটার মধ্যে আপনার 5টা পিএম আছে, 5টা পিএম থেকে কোনো একটা পিএম যদি ফল্ট পায়, তার টোটাল পাওয়ার সেশন কি করে দেবে, বন্ধ করে দেবে, কাজ করা বন্ধ হয়ে যাবে কাজ। দাদা এই ফলটা আসলে কে আইডেন্টিফাই করে? পাওয়ার আসি আইডেন্টিফাই করে নাকি আমরা টেকনিশিয়ান আইডেন্টিফাই চার্জিং করি আইসি, ফলটা? চার্জিং আইসি আইডেন্টিফাই করে এটা, চার্জিং আইসি এটা এটা দিয়ে আইডেন্টিফাই করে যে অ্যাকচুয়ালি কোন পিএম থেকে প্রবলেম এটা। বুঝতে পারছি। আর অপু ভাই যেটা জানতে চাইলো এটা হচ্ছে আপনার ওই যে এসপিএমআই ক্লক এবং এসপিএম ডাটা, এটা আসলে কোন এসপিএম ক্লক ডাটা? এটা হচ্ছে যে আমরা যেটা না, দেখি যে পাওয়ার আইসি এসপিএম আহ, ডাটা করে, এটা পাওয়ার পাওয়ার সেকশন এসপিএম ডাটা করে এটা, এটা এটা কোনো শুধুমাত্র ওই পাওয়ার ডাটা সেকশনের ক্লক জন্য। না। পাওয়ার সেকশনের বুঝতে জন্য পারছি। এটা। তো এইটা যেটা আছে আমাদের ফল্ট টেন যে আছে ওইটা দিয়ে আইডেন্টিফাই করে যে অ্যাকচুয়ালি ফল্ট কোথায় ওটার মধ্যে। পোকো X2 X3 আছে না, পোকো X2 X3 যে ফোন আছে, বা X3 প্রো আছে, ওইগুলি বলতে কয়টা পিএম থাকে। যেটা ওই দিন একটু সমাধান পোকো করে X2, দিয়েছিলেন পকের সাথে। হ্যাঁ, একদম ঠিক ইজিলি আছে হয়ে আচ্ছা। গেছে না কাজটা, একদম ইজিলি হয়ে হুম, গেছে হুম, কাজটা। একদম ইজিলি। জি। তো আমি এরকম মোটামুটি কিছু টেনশনে পয়েন্ট, হাফ বেলা কাটাই দিচ্ছি এটা নিয়ে। হ্যাঁ, তো এই যে প্রবলেম আছে, প্রবলেম ফাইন্ড আউট করতে গেলে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলি শর্টকাটে একদম চেক করা যায়, যদি এগুলি জানা থাকে। তাহলে এই ফল্টেন যে আছে, ফল্টেনটা আমি চেক করব কখন, এই ফল্টেন ভোল্টেজ তৈরি না হয়, তাহলে চার্জিং আইসি থেকে ফল্ট হইতে পারে, বা পিএম যে আইসি আছে ওইটাও ফল্ট হইতে পারে ফোনের মধ্যে। কারণ পিএম আইসি যদি শর্ট হয়ে যায় বা প্রবলেম হয়ে যায়, তখন দেখা যায় ফল্টেন যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ড্রপ হয়ে যায়। চার্জিং আইসি ওকে আছে, বাট পিএম আইসি খারাপ আছে, তাহলে ফল্টেন যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। আর ড্রপ হয়ে ফল্টের গেলে কি ম্যাক্সিমাম হবে, ভোল্টেজ কত? 1.8।
1.8, 1.8 voltage, 1.8। আমাদের ফোনে যদি 5 পিএম থাকে তো 5 পিএম এর সাথে এই লাইন কারেন্টটা থাকবে ওইটা। দাদা আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে আপনি এই যে বলুন বিআইও 1.8 মানে ভোল্টেজ ইনপুট আউটপুট 1.8, হ্যাঁ, এই ভোল্টেজটা পাওয়ার থেকে রিলিজ হয়, পাওয়ার থেকে আউট হয় নাকি? হুম হুম হুম। তারপর আবার পাওয়ার এসি তো ইন হয়, অন্যান্য আইসি তো ইন হয়, এরকম না? হ্যাঁ, অন্যান্য বলতে চার্জিং আইসি আর হচ্ছে সিপিইউ আইসি, আর যদি পিএম থাকতো তাহলে সেই পিএম মতো যাইতো এগুলি এটা। আচ্ছা, আপনার ওই যে এসডিএল এসডিএসএল, হ্যাঁ, হুম। ভোল্টেজ দেওয়ার জন্য পোল আপ রেজিস্টর ব্যবহার করে, এটা কোন ভোল্টেজ? এটা কি বিআই ভোল্টেজ না নাকি? না, এখানে তো পুল আপ হবে না, সেটা হচ্ছে I2C, এটা তো I2C লাইন না, এটা এসপিএমআই ডাটা হলো, এটা I2C লাইন না। I2C যদি হইতো এখানে। আইটিসির মধ্যে যে ভোল্টেজটা ইনপুট করা হয়। তারা আমি এই কোশ্চেনটা করছিলাম যে ওই লাইনটা এটা কিনা, কিন্তু এটা হচ্ছে এসপিএমআই ডাটা ক্লক, এটা আলাদা জিনিস। আর ওইটা হ্যাঁ, আমরা যেটা বুঝি এসডিএসএল, সেটা ওইটা তো আলাদা, ওইটা I2C, আইটিসি লাইন। সেটা তো I2C হ্যাঁ, এটা হলো প্রোটোকল। আইটিসি না। হ্যাঁ, জি জি জি, দাদা বুঝতে আমি পারছি প্রশ্ন স্যার। করছি এই কোনটা, জন্য এই যে আমি কোশ্চেনটা আইটিসি করছিলাম লাইনকে স্যার। অ্যাক্টিভ করার জন্য যে ভোল্টেজটা দেওয়া হয় ওইটার নাম কি? হুম, এটা বিআই থেকে দেওয়া থাকে পুল আপ ভোল্টেজ। এই তো এই বিআইও 1.8 তো নাকি? এই এইটা ভোল্টেজ না, কত? এই বিআইওটা তাহলে না, সেটা অন্যটা, সেটা অন্যটা। আচ্ছা আচ্ছা, এটা তো একই নাম বিআইও নাকি? আর সেটা তো কোয়ালকার মধ্যে বিআই লাগা থাকে না, বিআই লাগা থাকবে না কোয়ালকার মধ্যে। এমএমটির মধ্যে লাগা থাকে বিআইও, কিন্তু কোয়ালকামে হ্যাঁ। লাগা থাকবে না বিআইও। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ওই যে বলেন বলেন যে সিসি 1 সিসি 2 তে আপনার 0.5 থেকে 5 ভোল্ট পর্যন্ত হয়ে হয়ে থাকে, হ্যাঁ, জি। এই লাইনটা কি ডিরেক্ট আপনার সিপিইউ তে যায়? না, কানেক্টরে, চার্জিং কারেক্ট কানেক্টরে। মানে এক প্রান্ত থাকে তো চার্জিং কানেক্টরে, চার্জিং কানেক্টরের পরে কই যায়? কানেক্টরই থাকে, আর কোথাও না ওটা। পাওয়ার এসি থেকে রিলিজ হয়ে কানেক্টরে আসে স্যার। জি জি জি। আমি ওই যে আমি সেদিনে যে বলছিলাম স্যার, A20s একটা চার্জিং করতে দিছে, দেখলাম যে লোড নিচ্ছে 0.6। সাধারণত দেখলাম পোর্টটা অপরিষ্কার, পোর্টটা চেঞ্জ করার পর আর কোনো সিগন্যালই আসে না। পরে ওই সিসি হুম। ফ্লেক্সটা চেঞ্জ করে দেওয়ার পরে হয়েছিল, আপনাকে বলছিলাম, আপনি বলছিলেন যে এটা হ্যাঁ। সিসি ওয়ান সিসি টু প্রবলেম ছিল। তাহলে জি আমরা সিসি 1 সিসি 2টা যেভাবে চেক করব সেটা হচ্ছে আমরা প্রথমে চার্জে লাগাবো, চার্জে লাগাই দেখবো সিসি 1 সিসি 2 ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। যদি জি সিসি 1 এ ভোল্টেজ তৈরি হয় তাহলে সিসি 2 জিরো হয়ে যাবে ভোল্টেজ। জি 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 জি, একদম আচ্ছা, যদি সিসি 2 তৈরি হয়, উল্টাই দিলে সিসি 2 তৈরি হবে, সিসি 1 জিরো হয়ে যাবে। একদম তাহলে আমার কারেক্ট। সিসি 1 জিরো, সিসি 2 ওকে আছে। আর জি দ্বিতীয়ত জি স্যার জি, আমরা জিআর ভ্যালু তো চেক করতে পারবো নাকি? একদম কারেক্ট। হুম। আচ্ছা, জিআর ভ্যালু চেক করবো, ওইটাও চেক করবো। আমরা প্রথমে একদম স্কিমেটিক বের করে সিসি 1 সিসি 2 কোনটা আছে সেটা দেখে আমরা আগে জিআর ভ্যালু পাশাপাশি ভোল্টেজটাও চেক করে ফেলবো। যদি ভোল্টেজ না আসে তাহলে বুঝতে হবে চার্জিং আইসি থেকে কোনো প্রবলেম আছে। আরেকটা জিনিস আমি এখানে জিজ্ঞেস করি, মানে আগের থেকে জি কিছু স্যার। ডেভেলপ হচ্ছে নাকি ক্লাস করাতে মোটামুটি ভাবে? 100% স্যার, আগে তো অবশ্যই দাদা, অনেকটা। জি। কোনো, কারণ তো ক্লাস করাচ্ছে, আমাকে মনে থাকে না জিজ্ঞেস এগুলো তো করতে। স্যার এই সব তো কিছুই বুঝতাম না স্যার। এই যে এখন আপনি বুঝাচ্ছেন যেভাবে স্টেপ বাই স্টেপ, আলহামদুলিল্লাহ ভালো বুঝতেছি স্যার। এই যে এই আর আইসিটা সিসি 1 শেষ সিসি 2 হয়ে তে গেলে তো এগুলো আপনি কোনো শর্টকাট এগুলো থাকে বুঝাবেন না। যে আমি এই আইসিটা নষ্ট কিনা বুঝবো কিভাবে, এগুলো শর্টকাট তো বুঝতে পারবোই তাই না স্যার? শর্টকাটে বুঝবো কিভাবে, সিস্টেম ওকে জ্বালান আছে ওইটা চেক করব। সিস্টেম ওকে বলছিলাম না গতকালকে, জি সিস্টেম স্যার। ওকে বলটা জি স্যার। এইটা, এইটা চেক করব। আর হইছে এইটা চেক করব, ফল্টেন। তাহলে আমার যে আইসি আছে, এই আইসি ওয়ার্কিং মোডে আছে, আপনার 95% এই আইসি ওকে কন্ডিশন আছে। সিস্টেম ওকেতে কত ভোল্টেজ থাকে স্যার? 1.8 ভোল্টেজ। ফল্টেন তো 1.8, 1.8। একদম। এই দুইটা ভোল্টেজ যদি আমরা চার্জে লাগানোর পর ওকে দেখি তাহলে বোঝা যাবে যে এটা কি ব্যাটারি লাগানো লাগবে? না, কোয়ালকার মধ্যে ব্যাটারি লাগানোর প্রয়োজন না, শুধু চার্জার লাগালে হবে। সিস্টেম ওকে ওকে ব্যাটারি লাগানো লাগবে নাকি শুধু চার্জার লাগালে হবে স্যার? শুধু চার্জার, আপনি যত ভোল্টেজ চেক চার্জার করবেন লাগালে কোয়ালকার মধ্যে, শুধু চার্জার লাগা চেক করবেন। কলকামের মধ্যে আর কি, তাই না? হ্যাঁ। হুম। বুঝতে পারছি।
ক্লাস শেষ হলে আমার একটু 32 রেডমি নোট 9 একটু দেখা যান ফোন করে। নোট 9 না, স্যার নোট 9 প্রো, নোট 9 প্রো নোট 9 প্রো ইন্ডিয়ান কি ভার্সন প্রবলেম? যেটা, এটা স্যার এটা হচ্ছে ওই চার্জিং শুধু ব্লিঙ্ক করে। আমি কোনো কিছু উঠাইনি, কিছুই করি না, আমি আগে বুঝবো তারপর কাজটা করবো আর কি, সেই জন্য কিছুই করি নাই। এটা ঠিক আমার একটা আছে, বিশ্বাস, এটা ব্যাটারি কানেক্টর থেকে কোনো একটা ফল্ট আছে। একদম কারেক্ট, আপনার আইডিয়া ঠিক আছে, ব্যাটারি কানেক্টর সার্কিট থেকেই জি প্রবলেম। স্যার। এটা হচ্ছে চার্জে দিলে আপনার হচ্ছে চার্জিং যে সিগন্যাল, এই সিগন্যালটা এসে খুব পাশে ব্যাটারির যে সিম্বলটা এসেই রিবুট করে। আর আমি চার্জ তাহলে ব্যাটারি, অন্য ব্যাটারি লাগে ওপেন টোপেন করে দেখিনি। তো এর মানে কি দাঁড়ায়, ব্যাটারি যে আছে ব্যাটারিটাকে আইসি চেঞ্জ করতে পারতেছে না প্রপার, আচ্ছা, মানে ব্যাটারি না জি থাকলে জি যেরকম লোগো আসে ওইরকম লোগোই আসে, হ্যাঁ, ব্যাটারি জি জি থাকা জি। আছে, ব্যাটারি থাকলে যেরকম আসে, না থাকলে কি আসে। এর মানে দাঁড়াচ্ছে ম্যাক্সিমাম ব্যাটারি যে ক্ষেত্রে আছে, স্যার রেডমি ফোন তো, ম্যাক্সিমাম শাওমি সেট এই কোয়ালকম গুলোতে স্যার ব্যাটারি ছাড়াও চার্জে দিলে একটা সিগন্যাল আসে, হ্যাঁ সেম ওরকম একটা এটাই সিগন্যাল বলতেছি, আসে আর কি। ওইটাই ও ওইটাই, মানে বুঝতেছে ব্যাটারি বুঝতেছে যে থাকলে দেই, ব্যাটারি না নাই থাকলে সেটা। কি, হ্যাঁ ব্যাটারি নাই হ্যাঁ হ্যাঁ ওটার হ্যাঁ মধ্যে। হ্যাঁ। সে বুঝাইতেছে তো যে এখান ব্যাটারি নেই থেকে ফোনের মধ্যে, ব্যাটারি লাগাও। হুম, ওইটাই, এটা উল্টা পাল্টা বলে। তো এখান থেকে যে আছে স্যার আমাদের, এর স্কিমেটিক নাই স্যার, ইসের আছে, নোট 9 না প্রোতে আছে। নোটন প্রো ইন্ডিয়া যেটা আছে এটা তো স্ক্যামেটিক না, ইন্ডিয়ান নোটন টাইপ প্রোটা যেটা স্কিমেটিক আছে, নাই, আর টাইপ, হ্যাঁ জি প্রোটাই আছে, প্রো ম্যাক্সেও আছে। প্রো ম্যাক্স যেটা আছে ওইটা, ওইটারও স্ক্যামেটিক না, বিটম্যাপ আছে শুধু, এটার মধ্যে আইসি কি স্যার আছে, চার্জিং এর আছে কোনটা স্কিমেটিক আছে? আছে, তাহলে যে নোট 9 প্রো যে আছে, নোট 9 প্রোতে ঢোকেন, এটা নিচেরটা, হ্যাঁ এটা যে একেবারে ফল্ট আছে খুবই ইন্টারেস্টিং ফল্ট, এই ফল্টটা সব বলতে অনেকটাই ভালো লাগে, আর এই ফল্টটা নোট 9 প্রো এর মধ্যে সব থেকে বেশি আসে, যে চার্জিং লোগো ব্লিঙ্কিং করে ওইটা। জি জি জি। আমি একটু ফোনটা পাইছি, আমি দেখে দিচ্ছি যে এটা আগে দেখে নিব, তাহলে জিনিসটা কি হবে না, আমি এটা দেখে নিলে আমার জিনিসটা ভালো হবে আর ব্রেনে থাকবে না। তো এখান থেকে আমাদের যে আইসি আছে এটা চার্জিং আছে আমি জানি, নোট 9 প্রো এর মধ্যে। দেখি তাহলে 17150 নাকি যে প্রাইস আছে ওখানে। এটা না এটা 62 62 50 50, আছে, 62 50, 62 এটা চার্জিং আছে। তো চেক করবো কি দেখান আপনি, এখানে কিন্তু এটার মধ্যে একটু সার্কিট যে আছে, সার্কিট কিন্তু একটু ডিফারেন্স করে রাখছে, মানে সহজ সার্কিট কি করছে, কঠিন করে রাখছে এখানে, অনেকে এটা খুললে দেখা যায় মানে এলোমেলো হয়ে যায় সবকিছু। তো আমি দেখাই কিরকম সার্কিট করে রাখছে, যে জিনিসটি নাই ওই জিনিসটা এখানে উল্লেখ করা এটার মধ্যে, তারপর বুঝলেন। সার্কিট করে রাখছে কি আচ্ছা, আমি এলোমেলো আমি করা না। ওপেন করছিলাম স্কিমেটিক, স্কিমেটিক ওপেন করছিলাম, দেখলাম একটু একটু অন্যরকম মনে হইতে পারে আর কি। হ্যাঁ এই এটা জন্য আমরা এলোমেলো। সময় দিইনি, অন্য কাজ ছিল, অন্য কাজ করছি, ভাবলাম যে স্যারের কাছ থেকে একটু জেনে তারপরে দেখবেন। হুম, এটা মধ্যে এলোমেলো করা আছে, এলোমেলো সবকিছু। জি স্যার, আমি ওপেন করার পরে এরকমই দেখছি আর কি, এলোমেলো। হুম, তো এখান থেকে ব্যাটারি দিয়ে কানেক্ট আছে সার্কিট, যেহেতু ফল্ট হয়েছে ব্যাটারি কানেক্টর সার্কিট থেকে প্রবলেম, তাহলে ব্যাটারি কানেক্টরই আগে দেখবো অন্য কিছু দেখার আগে। তো এখানে আসবো, জি জি, আমিও এটা এখানে জানবো। আসা হুম, দাদা এটা কি আইডি লাইন থেকে সমস্যা হতে পারে? এইটা মূলত এই ফোনের মধ্যে নোট 9 প্রো এর মধ্যে ম্যাক্সিমাম যে ফল্ট আসে সেন্সিং লাইন থেকে আসে, ব্যাটারি সেন্সিং লাইন থেকে প্রবলেম। মোবাইল অন করতে গেলে কি আসে এমনিতে, দেখছেন কি মোবাইল? স্যার আমি দেখি নাই, আমার মনে হয় মোবাইল অন করতে গেলে ওইটাই আসে, মানে পোলা পানিতে করাইছি তো স্যার, ঠিক করাইছি আমি, বুঝতে পারছি। টাইম পাইনি। তবে আমি স্কিমেটিকটা ওপেন করার পর একটু এলোমেলো দেখে দেখে দিয়েছি যে এটা পরে করবো, অন্য কাজ ছিল সেটা শেষ করলাম। তো আমাদের এখান থেকে এখানে নেক্সট করি, এখানে দেখেন এই রেজিস্টারটা আছে, বাট এই রেজিস্টারটা নাই বোর্ডের মধ্যে, এইটা পাবেন কিন্তু এটা নাই, এটার নাম কি, বিব্যাট সেনচাম। তো আমি এখান থেকে দেখে দেখি এটা কোথায় আছে। তো এখান থেকে যে লেআউট আছে,
এখানে করো পেস্ট, এইটা হচ্ছে রেজিস্টার। এটা এইটার মধ্যে এখন রিডিং আসবে রেজিস্টারের দুই পাশে, এবং ওইটা যে বিটম্যাপ যদি ওপেন করি বিটম্যাপ থেকে দেখা যায় এটা বন্ধ হয়ে যাবে। জুম জুম ইশারাতে টাইম চলে যায়, কোথায় টাইম চলে যায়, কোথায় দিয়ে টাইম চলে যায় বলা যায় না। তো এখান থেকে আমাদের যে বিটম্যাপ আছে, বিটম্যাপ থেকে আমার রেজিস্টার দেওয়া আছে, রেজিস্টার তো এখান থেকে ফাইন্ড আউট করি, এখান থেকে ক্লিক করি, আর এখান থেকে এটা হচ্ছে রেজিস্টার। তো এই পাশে যে আছে, এই পাশে কোথায় আছে এটা, টিপি আছে টেস্ট পয়েন্ট। আর এই পাশে যদি ক্লিক করি তার এই পাশে যাবে হচ্ছে আমার চার্জিং যে আইসি আছে, চার্জিং আইসির মধ্যে। বাট এখানে কি দেখাচ্ছে আবার, এখানে এগুলি দেখাচ্ছে। তো এখান থেকে ক্লিক করি, পুরোটা এখানে মেলে, এই দিক থেকে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করলে কোথায় গেছে, এখানে গেছে। এগুলি কিন্তু নাই বোর্ডের মধ্যে, এখানে আছে কানেক্টেড। এটা ব্যাটারি আইডি লাইনে দুটা এটা আছে। আছে স্যার, এই রেজিস্টারটা আছে স্যার, এই যে রেজিস্টারটা এটা মার্ক করেছে না, বলেছে এটা বলেছে আছে। এটা চলে গেছে অন্যটার মধ্যে, এটা আচ্ছা গেছে আচ্ছা। এখানে। এখান থেকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আবার, তো এখানে দেখাচ্ছে। তো এই যে লাইট আছে, এইটা এক পাশে কোথাও আছে, এক পাশে আছে এখানে কানেক্টেড আইডি লাইনের সাথে যাওয়া আছে, আর কাছে ব্যাটারি সেন্সিং লাইন, এটা এটা এখানে। জি। তাহলে মূলত যে ফল্ট আছে, ফল্ট এতটুকের ভিতরে থাকে, এতটুকের ভিতরে, না হলে কোথায় থাকে এটা থেকে, এটা থেকে হয়ে থাকে। এটা কি হয়ে থাকে আপনার, এটা যে ভি ব্যাটের সাথে কানেক্ট করে দেই এই লাইনটা, এইটা আর ভি ব্যাট যদি কানেক্ট করে দেই, যদি আইসি থেকে দেখা যায় লাইন হুম, ওকে আছে, এখান থেকে কুল টেস্টিং করে লাইন ওকে পাই, পাওয়ার আইসি থেকে, এখান হুম, থেকে বা এখান থেকে, হুম। তাহলে আপনি কি করবেন, এটা আর এটা বি ব্যাট আর এটা এই লাইন শর্ট করে দিলেই আপনাদের মোবাইল আছে, মোবাইল ওয়ার্কিং কন্ডিশনে চলে আসে আবার ফোনের মধ্যে। স্যার আমি বুঝিনি, যদি আর একটু বোঝাতেন এটা। মানে এখানে কুল টেস্টিং করবো ফার্স্টে, এখানে কুল টেস্ট করে হুম, দেখবো যে এখানে রেডি আসে কিনা, এখানে পাওয়ার আইসি থেকে জি। রেডি আসবে 6550 এখানে রিডিং থেকে। আছে স্যার, এটা রিডিং আছে আর স্যার, এখানে 700 মতো আছে, 700। যে 700 মতো রিডিং থাকে, যদি সেম টু জি। সেম থাকে, তাহলে কি হুম। করবেন, এটা বি ব্যাট যে আছে ব্যাটারি পজিটিভ, ওইটার সাথে এটা কানেক্ট হুম। করে দেবে এখানে, ওইটার সাথে এটা আচ্ছা। কানেক্টেড। তাহলে মোবাইল যে জি। আছে মোবাইল ওয়ার্কিং করে চলে আসে, ফল্ট এখান থেকে হয়ে থাকে এতটুকু ভিতর থেকে problem। আচ্ছা, যদি এখান থেকে না হয় তাহলে আমি কি চেক করবো স্যার? তাহলে এই যে লাইন আছে এখান থেকে, এইটা এই লাইন ব্যাটারি সেন্সিং লাইন, আর হচ্ছে আইডি, জি। এখান থেকে মুশকিল হয়ে যায়। মানে এটা যে আছে বিএস মাইনাস এইটা, আর হচ্ছে যে আইডি লাইন আছে এই পাশ থেকে, মানে এই যে রেজিস্টার আছে, রেজিস্টার যদি কানেক্ট করে দিই, শর্ট করে দিই, তাহলে জি। হয়ে যায়, সলভ হয়ে যায় প্রবলেম। তাহলে হচ্ছে কোনটা কোনটা শর্ট আছে স্যার, এটা মানে এইটা হচ্ছে দুটো আইডি লাইন আর আছে হচ্ছে পুরা? বিএস মাইনাস, মানে বিএস আচ্ছা, তো মাইনাস বাইরে আর বেস আর মাইনাস, হচ্ছে হ্যাঁ, তারপর আইডি। রেজিস্টারটা সব করে দিতে হচ্ছে। হ্যাঁ, রেজিস্টার শর্ট করে দিলেই কাজ হয়ে যায়। মূলত এই ফলটা দুই তাহলে জায়গা কোথা থেকে থেকে আসছে স্যার? ফলটা আসতেছে কোথায়? ফল্ট সেন্সিং থেকে আসে, ফল্ট আসে সেন্সিং সেন্সিং থেকে, কিন্তু লাইন। একটা সার্কিট যা আছে, সার্কিট এলোমেলো করে রাখতে, এই জন্য মানে আচ্ছা ঝামেলা আচ্ছা। করে।